আপনি আরও অনেক ভালো মেয়ে পাবেন, তোকেই লাগবে। তামিম সুভার ঘাড় ধরে তাকে ঘুরিয়ে নিজের মুখ বরাবর নিয়ে আসে। পালাপালির এই খেলাটা আজকেই শেষ করা যাক। তামিমের মাদকতাময় কণ্ঠস্বর বলে দিচ্ছে সে অনেক দিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আমি ঘৃণা করি আপনাকে। সমস্যা নেই, আমার ভালোবাসাই যথেষ্ট সারা জীবনের জন্য। আবারও পালিয়ে যাব, পাতাল থেকে হলেও খুঁজে নিয়ে আসব। সুভা তামিমকে সরিয়ে দরজা খুলতে ব্যস্ত হয়ে পড়ে। নিজের আপ্রাণ চেষ্টা করে যদি কোনোভাবে দরজা খুলে যায়। তামিম এসে দরজায় পিন দিয়ে খুলে দেয় দরজাটি সুভার জন্য, আর হাত দিয়ে তাকে সামনে যাওয়ার জন্য ইশারা করে। সুভা 2 সেকেন্ডও সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে। পুরো ভিলাতে অন্ধকার, খানিকটা ব্রিটিশ আমলের ভিলার মতো তামিমের ভিলাটি। সুভার জানা নেই সে অন্ধকারে কোথায় যাবে, আর তামিমই বা কেন তাকে যাওয়ার জন্য সাহায্য করল, যেখানে সে নিজেই তাকে বন্দি করে রেখেছিল। তামিমের উদ্দেশ্য সুভা বুঝতে পারে না, তার মাথায়ও ঢোকে না। অন্ধকারে এত বড় ভিলাতে সুভা পথ খুঁজে পায় না। 2-1টা জায়গায় ড্রিম লাইট থাকলেও বেশিরভাগ জায়গায় অন্ধকার। সুভা এদিক ওদিক তাকিয়ে সিঁড়ি দেখতে পায়। পা টিপে টিপে নিচে নামতেই হালকা নীল আলো জ্বলে ওঠে। চমকে ওঠে সুভা। তারপর না দাঁড়িয়ে সদর দরজা খুঁজতে থাকে। হঠাৎ হলরুমের মাঝে যেতেই অজস্র গোলাপের পাপড়ি উপর থেকে পড়তে থাকে সুভার শরীরে, এবং হঠাৎ করেই বাম পাশের পাটি করার জন্য যেই ছোট্ট স্পেস আছে সেখানে ডিম লাইটও জ্বলে ওঠে। সাথে সাথে খুব জোরে মিউজিক বেজে ওঠে। क्या जाने तू मेरे इरादे, ले जाऊंगा सासे चुराके। সুভা ভয়ে ভয়ে তাকায় সেদিকে। ওয়াইনের গ্লাস হাতে তামিম হেলান দিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে সুভার দিকে। তার চোখের চাহনি বলে দিচ্ছে সে কতটা তীব্রভাবে চায় সুভাকে। তামিমের এমন ডেসপারেটভাবে তাকিয়ে থাকা সুভার ভয়ের মাত্রা আরও বহুগুণ বাড়িয়ে দেয়। গানের আওয়াজ আরও জোরে জোরে বেড়েই যাচ্ছিল, সাথে সুভার ভয়ও। তামিম ওয়াইনের গ্লাসটি নিচে রাখতেই সুভা এদিক ওদিক তাকিয়ে যাওয়ার জন্য পথ খুঁজতে থাকে। কোনো উপায় না পেয়ে সুভা অন্ধকারে উল্টো দিকে দৌড় দেয়। বড় বড় পর্দাগুলো ভেদ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে সুভা। একটু পরপর পেছনে তাকায়, তামিম আসছে কিনা এটা দেখার জন্য। দৌড়াতে দৌড়াতে একসময় শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় সুভা। তাল সামলিয়ে সামনে তাকাতেই বুঝতে পারে পকেটে হাত ঢুকিয়ে তামিম তার সামনে দাঁড়িয়ে আছে। এত শীতের মধ্যেও তামিম উদম শরীরে থাকায় সুভার তাকে চিনতে বেশ একটা অসুবিধা হলো না। সুভা 2 কদম পিছিয়ে আবারও দৌড় দেয়। আপ্রাণ দৌড়ে সুভা আবারও সামনের ছায়ামূর্তির সাথে ধাক্কা খায়। সুভা এবারও বুঝতে পারে এটা তামিম। শুকনো ঢোক গেলে সুভা। তামিম এক পা করে সুভার দিকে এগিয়ে যেতে থাকে, আর সুভাও এক পা করে পিছিয়ে যেতে থাকে। বিশ্বের যেখানেই যাও না কেন তোমার শেষ গন্তব্যস্থান আমিই সকাল। তামিমের এত ভারী গলা শুনে সুভা চোখ বন্ধ করে ফেলে। আবারও দৌড়ে উপরে চলে যায়। একদম ছাদে চলে যায় সুভা এবং দরজা বন্ধ করে দেয়। প্রচণ্ড কাঁপতে থাকে সুভা। সুভা চারপাশে ভালোভাবে দেখে নেয়। না, এখানে তামিমের আসার কোনো সুযোগ নেই। এত ভারী কাঠের দরজা নিশ্চয়ই তামিম ভেঙে ঢুকতে পারবে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে সুভা, কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। 10 থেকে 12 মিনিট পর সুভা খেয়াল করে দরজার বাইরে থেকে শব্দ ভেসে আসছে। করাত দিয়ে কোনো কিছু কাটলে যেমন আওয়াজ আসে ঠিক তেমন। সুভা দরজার কাছে চলে যায় আওয়াজের উৎস খুঁজতে। ঠিক তখনই তার কানে ভেসে আসে তামিমের কথা। একটা দরজা তোকে আমার থেকে আলাদা করবে, এটা কিভাবে ভাবলি, বোকা বউ। তামিম সরকার যা চায় তার নিচ থেকে আসে, না হয় ছিনিয়ে নেয়। সুভার চোখ ভর্তি পানি চলে আসে।
10 থেকে 15 মিনিট পর দরজা খুলে পড়ে যায় শুভার পা থেকে একটু দূরে। তামিম করাত কাঁধে নিয়ে ভেতরে প্রবেশ করে আর তার পঞ্চপাণ্ডব চলে যায় সেখান থেকে। অবশ্য দরজাটি বেশিরভাগ তার পঞ্চপাণ্ডবই কাটে। তামিম ইলেকট্রিক করাতটি নিচে রেখে শুভার কাছে যেতে থাকে। তামিমকে আসতে দেখে শুভা অন্যদিকে তাকিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু এত বড় ছাদে শুধু একটাই রাস্তা, সেটাও তামিম ভেঙে ভেতরে ঢুকেছে। শুভা একদম ছাদের কিনারায় যেতে থাকে। ঠিক তখনই তামিম তাকে ধরে ফেলে। খুব শক্ত করে শুভার কোমর জাপটে ধরে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় শুভা, কিন্তু তামিমের শক্তির কাছে পরাজিত হয়। তামিম শুভাকে কোলে নিয়ে সোজা নিচে নামতে থাকে। উদ্দেশ্য তার ঘর। তামিম, নামান আমাকে। সোজা বিছানায়। সারা পথ শুভা অনেক লাফালাফি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। যেখানে অন্ধকারে শুভা রাস্তা খুঁজে পাচ্ছিল না, সেখানে তামিম কত সুন্দর করে তাকে নিয়ে হেঁটে যাচ্ছে। রুমে এসে তামিম শুভাকে নামায় আর দরজা লক করে সব জানালাগুলো লক করে ফেলে। শুভা এই সুযোগে আবার দরজার কাছে যায়, কারণ পিন সে জেনে গেছে। কিন্তু তার আগেই তামিম এক হাত দরজায় দিয়ে শুভার পিঠ ঠেসে দাঁড়ায়। তামিমের নিঃশ্বাস শুভার কাঁধে আছড়ে পড়ে। ভয়ে নিঃশ্বাস ওঠানামা করতে থাকে শুভার। তামিমের হিমশীতল করা ঠান্ডা হাত শুভার কোমরে চলে যায়। চোখ বন্ধ করে ফেলে শুভা। শুভা বুঝতে পারে সে চাইলেও এখন তামিমকে থামাতে পারবে না। এত ছোটাছুটি করেও কোনো লাভ হলো না। দিন শেষে শুভাকে তামিমের কাছেই ধরা দিতে হলো। তামিম শুভার কোমরে চেপে ধরে তার পিঠ নিজের বুকের সাথে লাগায়। আলতো করে শুভার কাঁধের চুল সরিয়ে গালে গলায় কাঁধে পরপর কিস করতে থাকে। ভয়ে ঠান্ডা হয়ে যায় শুভার সর্বাঙ্গ। আমার ড্রেস আমি চেঞ্জ করেছি। শুকনো ঢোক গেলে শুভা। তামিম শুভার কানের লতিতে কিস করে। তামিমের গরম নিঃশ্বাস দিশেহারা করে তুলছিল শুভাকে। শুভা ভেবেছিল তামিমকে ডিভোর্স দেওয়ার ফলে সে আর হয়তো তার মুখও দেখবে না, হয়তো ঘৃণা করবে শুভাকে, আর কখনো তার মুখও দেখতে চাইবে না। কিন্তু শুভা এটা ভুলে গিয়েছিল হয়তো সে যদি পাতালেও লুকিয়ে থাকে তামিম সেখান থেকেও তাকে খুঁজে বের করবে। তামিম শুভাকে ঘুরিয়ে নেয়। তিলটা কোমরে না থেকে নাভিতে থাকলে বেশি সুন্দর লাগতো। এই এক বাক্যই ছিল শুভার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি আমার সেন্সলেস হওয়া অবস্থার সুযোগ নিয়েছেন। তামিম শুভার গলায় মুখ গুজে দেয়। এখন নেব, সবভাবেই সুযোগ নেব। আমি প্রস্তুত না। শুভা তামিমকে সরিয়ে সামনে পা বাড়াতেই তামিম শুভাকে ধরে কোলে তুলে নেয়। আমি প্রস্তুত। তামিম শুভাকে বিছানায় ফেলে দেয়। ড্রিম লাইটে শুভাকে আরও আকর্ষণীয় লাগছিল, ঠিক সেদিনের মতো যেদিন শুভা কালো শর্ট ড্রেস পরে তামিমের সামনে গিয়েছিল। তামিমের অ্যাডামস অ্যাপেল বারবার ওঠানামা করছিল। তামিমের এমন ঘোর লাগানো আচরণ দেখে শুভা বুঝে যায় আজকে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। শুভা হাত দিয়ে ঠেলে পেছনে যেতে থাকে। তামিম শুভার পা ধরে টান দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে। ছেড়ে দেয় নিজের সমস্ত শরীরের ভার। শুভা দুই হাত দিয়ে বারবার তামিমকে ধাক্কা দিতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম, পুরো কথা উচ্চারণ করার আগেই তামিম শুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। শুভা তামিমের কাঁধ ঠেলে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তামিম এক হাতে খুব শক্ত করে শুভার হাত ধরে, আরেক হাতে শুভাকে ডেসপারেট স্পর্শ করতে থাকে। 20 থেকে 25 মিনিট পর তামিম শুভার ঠোঁট ছেড়ে দেয়। প্রচণ্ড হাঁপাতে থাকে শুভা। তামিম নিজের মুখ শুভার মুখের কাছে নিয়ে যায়। তাদের ঠোঁটের মধ্যে তিল সমান দূরত্ব শুধু। আই নিড ইউ পরি, আই ডেসপারেটলি নিড ইউ। শুভাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তামিম ডেসপারেটভাবে শুভার পুরো শরীরে কিস করতে থাকে। শুভা অনেক কিছুই তামিমকে বলছিল, বারবার চেষ্টা করছিল নিজেকে ছাড়ানোর,
কিন্তু আজকে তামিমের কোনো কথাই কানে ঢুকছে না। সে মেতে আছে সুভা নামক নেশাতে। এক পর্যায়ে তামিম সুভার নাইটি খুলে ফেলে দেয়। তামিম, ইস, নো মোর ওয়াট বেবি গার্ল। তামিম মত্ত হতে থাকে সুভার মাঝে, গভীরভাবে স্পর্শ করতে থাকে সুভাকে। তামিম বরাবরই ধৈর্যশীল মানুষ, কিন্তু আজকে তাকে এত ডেসপারেট হতে দেখে সুভাও চিনতে পারে না তাকে। তামিমের এমন স্পর্শগুলো সুভাকে নাজেহাল করে তোলে। কান্না ছাড়ার তেমন কোনো কিছুই করার মতো ছিল না সুভার। সুভার কান্না মাখা মুখ দেখে তামিম আবারও তার ওষ্ঠাধরে নিজের ওষ্ঠাধর চেপে ধরে। একসময় সুভাও চুপচাপ হয়ে যায়, মেনে নেয় তামিমের স্পর্শগুলোকে। প্রায় সারা রাত ধরেই চলে তামিমের অত্যাচার। শেষ রাতের দিকে তামিম ছেড়ে দেয় সুভাকে। উল্টো দিক হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে। সুভাও উপরে তাকিয়ে শুয়ে থাকে চুপচাপ। কিছুক্ষণ পর তামিম সুভার উন্মুক্ত কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে। শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। সো বেবি, হাউ ওয়াজ মাই পারফরমেন্স? ঘৃণায় মুখ অন্যদিক করে নেয় সুভা। সারা শরীর ব্যথায় নাড়াতে পারছে না সে। তামিম সুভার মুখ নিজের দিকে নিয়ে আসে। তুই আমার আনহেলদি অবসেশন সুভা। আমি চাইলেও তোকে ছাড়তে পারবো না। এখন থেকে প্রতিদিন সহ্য করতে হবে আমাকে। আই হেট ইউ, আই লাভ ইউ ট্রু। তামিম এক ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। সুভার গলায় তামিমের দেওয়া লাভ বাইটটায় তামিম কিস করে গভীরভাবে। চোখ বন্ধ করে ফেলে সুভা। আমি তো আপনাকে ধোঁকা দিয়েছি, তারপরও ছেড়ে কেন দিলেন না আমায়? পারবো না আমি ছাড়তে তোকে। সুভা চোখ বন্ধ করে থাকলেও তার চোখের পানিগুলো বন্ধ থাকে না, গড়িয়ে পড়তে থাকে। তামিম সুভার চোখের পানি মুছে দিয়ে দুই চোখের পাতায় চুমু খায়। তুই কি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসিসনি সকাল? চোখ খুলে সুভা তামিমের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তামিমও সুভার দিকে তাকিয়ে থাকে। ঘুমাবো আমি। তামিম কিছু না বলে ছেড়ে দেয় সুভাকে। সুভাও উল্টো দিক হয়ে শুয়ে পড়ে। ডিম লাইটে সুভার মুখ স্পষ্ট দেখা না গেলেও তার চোখ দুটো চিকচিক করছিল। তামিম সুভার চোখের ভাষা ঠিকই বুঝতে পেরেছিল। তামিম কিছুক্ষণ চুপচাপ থেকে এটা বুঝতে পারে কোথাও তো কোনো কিছু মিসিং হচ্ছে তার। সেদিন হসপিটালের ছাদে সুভার বলা একটা কথাও মিথ্যে মনে হয়নি তামিমের। তাহলে কয়েকদিনের ব্যবধানে এমন কি হয়েছিল যার জন্য সুভা এমনটা করল? তামিম কোথাও কোনো গাফিলতির চিহ্ন খুঁজে পায়। সুভা চুপচাপ চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণের ব্যবধানে তলিয়ে যায় গভীর ঘুমে। সুভা ঘুমিয়ে যেতেই তামিম সুভার চোখের সাইডে হাত দিয়ে দেখে ভেজা ভেজা লাগছে। তামিম বুঝতে পারে কোথাও কোনো গাফিলতি তো হয়েছে তার দ্বারা। বাপরে, শীত তো আমার বাপের নাম ভুলাইয়া দিল রে। যদিও জানি না আমার বাপ ক্যাডা, হালায় পয়দা কইরাই ফালাইয়া থইয়া গেছে গা। কিন্তু ভাই আমাগরে এত রাতে বাইরে ডাকলো কেন রে সাকিব? ভেতরে তো মেলা জায়গা। সাকিব আর মাহিরের কথার মাঝেই তামিম খালি গায়ে নিচে নেমে আসে। যেখানে তার পঞ্চপাণ্ডবী শীতে থরথর করে কাঁপছে, সেখানে তামিম শুধু একটা ট্রাউজার পরে চলে আসে। মাহির, ভাই, সরকার বাড়ির সব জায়গার সিসিটিভি ফুটেজ আর হসপিটালের 2 দিনের সিসিটিভির ফুটেজ আমার এখনই লাগবো। শামসুরে জলদি পাঠাতে বল। জি ভাই। তামিমের কথা মতো মাহির কাজে লেগে পড়ে, সাথে টাকলাম অফিসও। কিন্তু বাকি 3 জন চুপচাপ তামিমের সাথে থাকে। তামিম একটার পর একটা সিগার টানতেই থাকে আর পায়চারি করতেই থাকে। তার মাথা যেন ফেটে যাচ্ছে টেনশনে। ভাই, আপনি শীত লাগতাছে না? মনে আগুন জ্বলতাছে রে আমার, শরীরে ঠান্ডা কোনো ব্যাপারই না। ভাই, আপনি কি ঠিক আছেন? কোন হালায় কি করলো আমারে কন খালি, এখনই উড়াই দিমু। তামিম সিগারটি ফেলে দিয়ে আকাশের দিকে তাকায়। মাঝে মাঝে ভাবি সেদিন যদি ওর বিয়া হইয়া যাইতো, তামিম সরকার কি করত। এক মুহূর্তে শেষ হইয়া যাইতাম আমি।
এখন যদি দেখি আমার গাফিলতির জন্য কষ্ট পাইছে, নগদে মইরা যামু। বিয়ার কেমনে হইতো ভাই? ভাবি নিজেই তো আমারে লোকেশন পাঠাইছিল। বউ রাজি না থাকলে বিয়া হয় নাকি? সাকিবের এক বাক্যই যথেষ্ট ছিল তামিমের পুরো মাথায় শর্ট সার্কিট করার জন্য। কি বললি? আবার বল। বউ রাজি না থাকলে? না, এর আগে। বিয়ার কেমনে হইতো? তারপরে আবার ভাবি সাব হ্যার বিয়ার দিন আমারে লোকেশন পাঠাইছিল আর আপনারে তাড়াতাড়ি নিয়ে আসতে বলছিল। শুভা। তামিম কিছু না বলে হাঁটু পেরে বসে পড়ে আর শুভার নাম নিয়ে খুব জোরে জোরে ডাকতে থাকে। তামিমের এমন আচরণে তার পঞ্চপাণ্ডব তার সাথে বসে পড়ে। তারাও বুঝতে পারে না হঠাৎ তামিমের হলোটা কি। ভাই, ভাই, ও ভাই, কি হইছে ভাই? ভাবি সাপড়ে ডাকমু ভাই? শুভার কথা শুনতেই তামিম মাহিরের দিকে তাকায়। সিসিটিভির ফুটেজ পাইলি? জি ভাই। ঠান্ডা মাটিতেই তামিম বসে পড়ে আর ফোন হাতে নিয়ে দেখতে থাকে। যেদিন তামিমকে শুভা অক্সিজেন সিলিন্ডার নিয়ে রুম থেকে বের করে দেয় তার ঠিক পরপরই তার ফুপি শুভার তামিমের রুমে নক করে। এরপর আর কিছুই দেখা যায়নি, কারণ তামিমের রুমে কোনো ক্যামেরা লাগানো নেই। পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগানো থাকলেও তামিম তার রুমে লাগায়নি, কারণ শুভার প্রাইভেসি আছে। তারপর দেখে সকাল থেকেই শুভা খুবই গম্ভীর হয়ে যায়। তামিম বাকি ফুটেজগুলো চেক করেও তেমন কিছুই পায়নি, শুধু শুভার ফুপির তাদের রুমে যাওয়া ছাড়া আর শুভার চারপাশে ঘুরঘুর করা ছাড়া। তারপর তামিম হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখে। নিরাপত্তার জন্য হসপিটালের কোনো পেশেন্টের রুমে সিসিটিভি নেই বা থাকেও না, কিন্তু বাইরে সব জায়গায় থাকে। তামিম লক্ষ্য করে তার পরের দিনের ফুটেজে শুভা তার ভাইয়ের কেবিনের বাইরে যেয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ে আর তার হাত থেকে পার্স পড়ে যায়। হাত কাঁপতে থাকে তার। তারপর রুমে ঢুকে পড়ে শুভা। ঢুকতেই দুজন বেরিয়ে আসে। ভেতরে কি হয়েছে সেটা আর জানা হয়নি তামিমের, কিন্তু একে একে দুই করতে তামিমের বেশিক্ষণ সময় লাগে না। তামিম তার আগের দিনের ফুটেজ চালু করে, যেখানে করিডোরে শুভা ছিল তামিমের সাথে। তামিম লক্ষ্য করে শুভা বারবার আর চোখে তার দিকে তাকিয়েছিল। তার মুখেও আলাদা টান ছিল তামিমের জন্য। ভাই অসুস্থ অথচ শুভা তামিমকে দেখে ব্লাশ করছিল, আর তামিমের দিকে তাকানোর মধ্যেই ছিল আলাদা অনুভূতি। এই দুই নার্সের খোঁজ লাগা। জি ভাই। সাকিব, এখনই উড়াইতেছি ভাই। কারে উড়াবি? কেন? নার্সরে। শালার ভাই, আপাতত উড়াউড়ি বাদ দে, আর যা বলি তাই কর। বউ আমার এক পিস, কিন্তু আমিও তামিম সরকার। খোঁড়াতে খোঁড়াতে তামিম রুমে এসে শুভার মুখ বরাবর বসে। কমফোর্টার দিয়ে ছোট বাচ্চাদের মতো মুড়ি দিয়ে শুয়ে আছে। গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট। ৪৫টা চড়, এত সহজেও দাগ যাবে না। তামিম উঠে শুভার পায়ের কাছে বসে, ডান পায়ের তালু হালকা বের করে, ব্যান্ডেজ খুলে ভালোভাবে দেখে। ইস, কি অবস্থা! মনে হচ্ছে মাংসও গলে গেছে। তামিম শুভার পা নিজের কোলে নেয়, তারপর আলতো করে তাতে মলম লাগিয়ে আবারও ব্যান্ডেজ করে দেয়। এক নীরব দর্শকের মতো তামিম চেয়ে থাকে শুভার মুখের দিকে। তোর মা মরল, বাপও নেই, ভাইও না বাঁচা, তার উপর জামাই পাইলি হারামিতে পিএইচডি করা। তামিম উঠে শুভার পাশে শুয়ে পড়ে। শুভার উন্মুক্ত কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে নেয়। খুব শক্ত করে জড়িয়ে ধরে শুভাকে। একটু নড়ে ওঠে শুভা, আবারও ঘুমে তলিয়ে যায়। আমি খারাপ, খুব খারাপ, কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না, সরি। তামিম শুভাকে ধরেই ঘুমিয়ে পড়ে। তারও ঘুমের প্রয়োজন। এই ৪৫ দিন সেও ঘুমায়নি ঠিক মতো। তামিমও শুভাকে ধরে শুয়ে পড়ে। ঘড়ির কাঁটা বলছে তখন সময় ১১টা ৪৫ মিনিট। তামিম শুভা এখনও গভীর ঘুমে।
উন্মুক্ত শরীর একজন আরেকজনকে খুব শক্ত করে আলিঙ্গন করে ঘুমাচ্ছে। কাপড়ের কোনো লেশ নেই তাদের শরীরে। তামিম থেকে থেকে সুভাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরছে। এতে করে সুভার মোটামুটি নিঃশ্বাস নিতেও সমস্যা হয়। এক পর্যায়ে ঘুম আলগা হয়ে আসে সুভার। সে চোখ মেলে দেখে তামিম এখনও ঘুমাচ্ছে। ঘুমন্ত তামিমকে দেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে সুভা। তারপর হঠাৎ করে তামিমের শরীরের দিকে নজর যায় সুভার। পরক্ষণেই নিজের দিকে তাকায় সুভা। তারপর জিভ বের করে চোখ বন্ধ করে ফেলে। সর্বনাশ হয়ে গেছে আমারও। হঠাৎ তামিমের কণ্ঠস্বর কানে আসতেই ভ্যাবাচাকা খেয়ে যায় সুভা। হুট করে চোখ খুলে ফেলে তামিম। তামিম চোখ খুলতেই সুভা কমফোর্টার দিয়ে মুখ ঢেকে ফেলে। প্রেমের এই খেলা খেলবো সারা বেলা, যদি তুই রাজি। আই হেট ইউ, আই লাভ ইউ টু। তামিমও কমফোর্টারের ভেতরে ঢুকে যায়। সুভা চোখ মুখ বন্ধ করে আছে। তামিম সুভার উন্মুক্ত শরীরের উপরে শুয়ে পড়ে। আপনি অনেক ভারী, আর তুই জীবন্ত কঙ্কাল। সুভা কিছুটা কপাল কুঁচকায়। স্বামী তাদের বউদের অনেক কিছুই বলে থাকে, কিন্তু জীবন্ত কঙ্কাল কয়জন বলে? তামিম উঠে সুভার শরীর থেকে কমফোর্টার ফেলে দেয় আর সুভাকে কোলে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। বাথটাব দেখে সুভার তামিমের হিংস্রতার কথা মনে পড়ে যায়। চুপচাপ তাকিয়ে থাকে সেদিকে। তামিম সুভার দিকে তাকিয়ে তার মনের গতি বুঝতে পারে, তাই সুভাকে নিয়ে সোজা ঝর্ণার মাঝে দাঁড় করায়। পানি ছেড়ে দিয়ে তামিমও দাঁড়িয়ে পড়ে সুভার সাথে। সুভা মাথা নিচু করে রাখে। হঠাৎ করেই বাথটাব দেখে সুভার আরও অস্বস্তি লাগা কাজ করে। তামিম তাকে এত কষ্ট দেবে এটা সে কল্পনা করতেও পারেনি। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ঝর্ণার পানিতে সুভা ভেবেছিল হয়তো তামিম বুঝবে না সে কাঁদছে, কিন্তু তামিম ঠিকই বুঝে যায়। সুভার গাল এবং নাক মোটামুটি লালাভা ধারণ করে। তামিম সুভার কোমর ধরে তার সাথে মিশিয়ে নেয়। তারপর সুভার কপালে চুমু খায়। তোকে ছাড়া আমি পাগল হয়ে গেছিলাম। যা করেছি রাগের বশে, মন থেকে করিনি। সুভা কিছু না বলে চুপচাপ থাকে। অনেক কষ্টে নিজের কান্না আটকে রাখে। আই হেট ইউ। তামিম সুভার গাল ধরে তার ঠোঁটে চুমু দেয়। আই লাভ ইউ টু। তামিম কিছুক্ষণ সুভাকে ভেজা অবস্থায় দেখে চোখ বন্ধ করে ফেলে। তুই অনেক হট সুভা। সুভা ভ্রুকুচকে অন্যদিকে তাকিয়ে থাকে। তামিমের মারা ৪৫টা থাপ্পড়ের কথা সুভা এখনও ভোলেনি। বেশিক্ষণ কথা বলতেই দাঁতের ব্যথা জেগে উঠছে, তাই সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তামিম শাওয়ার জেল নিয়ে সুভার গলায় পিঠে লাগাতে থাকে। এক পর্যায়ে তামিম সুভাকে জড়িয়ে ধরে। আমার সামনে বস্ত্রহীনভাবে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগছে না তোর? সুভার এবার টনক নড়ে। প্রচণ্ড আবেগে সে ভুলেই গিয়েছিল জামা কাপড়ের কথা। সেম কথা যদি আমিও জিজ্ঞেস করি? তোকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকেই লজ্জার মাকে সালাম দিয়ে দিয়েছি। তামিম সুভাকে বেশি ঘাটায় না। এমনিতেই কাল রাতে সুভার উপরে ঝড় চালিয়েছে তামিম। এখন আর বেশি কিছু বলা ঠিক হবে না। তামিম একটা টাওয়াল দিয়ে সুভাকে পেঁচিয়ে দেয় আর নিজেও কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে নেয়। তুই যা, আমি আসছি। তামিম সুভাকে যেতে বলার সাথে সাথে সুভার সামনে একটু একটু করে পা বাড়াতে থাকে, কিন্তু ঠিকমতো হাঁটতে পারে না। তামিম সুভার হাঁটার গতি দেখে নিজেকে সাব্বাসি দেয়। যাক, জীবনে সে একটা ভালো কাজ করেছে। বউকে হাঁটার মতো অবস্থায় রাখিনি। তামিম নিজেই নিজের উপরে গর্ববোধ করে। পরক্ষণেই সুভাকে কোলে তুলে নেয়। হঠাৎ তামিম ধরায় সুভা শক্ত করে তার গলা জড়িয়ে ধরে। তামিম সুভাকে বিছানায় বসিয়ে ড্রেস বের করে দেয় আর নিজে ওয়াশরুমে চলে যায়। সুভা ড্রেসটি হাতে নিয়ে একটু সন্দেহের নজরে তাকায়। পুরোপুরি তার মাপের লং সিম্পল ফ্লোরাল প্রিন্টের ড্রেস। সুভা একটু চিন্তায় পড়ে যায়। তামিম এগুলো কখন করল? সে তো আঠার মতো চিপকে ছিল সুভার সাথে।
শুভা আর কিছু চিন্তা না করে ড্রেস পরে সুন্দর মতো রেডি হয়ে বসে থাকে। 10 থেকে 11 মিনিট পর তামিম রেডি হয়ে বাইরে আসে। সেও কালো পরেছে, শুভাও কালো। শুভা তামিমকে দেখে সাথে সাথে তার চোখ অন্যদিকে ফিরিয়ে নেয়। বিষয়টি তামিমও লক্ষ্য করে। তামিম এসে সোজা শুভাকে কোলে তুলে নেয়, তারপর বাইরে হাঁটতে থাকে। কথা নেই বার্তা নেই, এভাবে হুটহাট শুভাকে কোলে তুলে নেওয়াতে শুভাও ভালো চোখে দেখে না। তামিম শুভাকে নিয়ে সোজা ডাইনিংয়ে চলে যায়। সেখানে তার পঞ্চপাণ্ডব আগে থেকেই বসেছিল। শুভা তামিমকে আসতে দেখেই তারা গুড মর্নিং জানায়, যদিও এখন দুপুর প্রায়, তাও জানায়। তামিম শুভাকে সোজা নিজের কোলে বসায়। শুভাকে কোলে নিয়ে বসাতেই সাকিব নিজের কোলে তাকায় আর হাত দিয়ে নিজের হাঁটুতে মালিশ করতে থাকে। বিষয়টি সকলের নজরেই যায়। আজকে একটা বউ থাকলে কোলে নিয়ে খাইতাম। সাকিবের কথায় সকলে হাসলেও শুভা প্রচণ্ড লজ্জা পেল। আজ অবধি কামের বেডিও তোরে পাত্তা দেয় নাই, আর বউ, কালা, বোমা। সাকিব আর মানিক আবারও খাবার টেবিলে লেগে গিয়েছিল প্রায়, কিন্তু তামিমের চোখ রাঙানিতে দুজনেই শান্ত হয়ে যায়। তামিম শুভাকে নিজ হাতে খাওয়ায়। পেটে খিদে থাকায় শুভাও আর বাধা দেয় না, বরং চুপচাপ খেয়ে ফেলে। শুভা লক্ষ্য করে তামিমের হাতে ছোট ছোট অনেক কাটা দাগ। তার মধ্যে একটা দাগ একটু বড়। শুভা সাহস করে কিছু বলতেও পারছে না, আর না চোখ এড়িয়ে যাচ্ছে তার। খাওয়া শেষে তামিম আবারও শুভাকে কোলে করে রুমে দিয়ে আসে আর কিছুক্ষণের জন্য বাইরে চলে যায়। তামিম যাওয়ার পর শুভা তার চলে যাওয়ার দিকেই তাকিয়েছিল। চোখ বন্ধ করে ফেলে শুভা। খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। দরজায় পিন দেওয়ার আওয়াজ আসতেই শুভা চোখের পানি মুছে ফেলে আর স্বাভাবিকভাবেই বসে থাকে। তামিম এসে একদম শুভার পাশে বসে। এটা খেয়ে নে। এটা? যা ভাবছিস তাই। শুভা তামিমের হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে ফেলে আর চুপচাপ বসে থাকে। তামিমও কিছু না বলে চুপচাপ শুভার পাশে বসে থাকে। একটা কথার উত্তর দিবি সকাল? শুভা তামিমের দিকে একদৃষ্টিতে তাকায়। তোর বিয়ের দিন লোকেশন পাঠাইছিলি কেন? আপনার হাতে গুলি খেতে মন চেয়েছিল, তাই। তামিম শুভাকে ধরে নিজের কোলে বসায় আর গালে কিস করতে থাকে। ভালোবাসিস আমাকে, তাই না? না, মিথ্যে কথা। বাসি না আপনাকে ভালো। তুই ভালোবাসিস আমাকে। বাসি না। বাসিস? না। তামিম শুভার গালে একটা করে চুমু দিতে থাকে আর তাকে একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে থাকে। শুভাও বারবার নিজের গাল মুছতে থাকে আর একইভাবে নানা করতে থাকে। প্রায় 27টা চুমু তামিম শুভার গালে দেয়। শুভা 27 বারই নিজের গাল মুছে ফেলে। তামিম বুঝে যায় শুভা ভাঙবে, তবুও মচকাবে না। তামিম শুভাকে কোলে নিয়ে নিচে নামতে থাকে। শুভাও তামিমের গলা জড়িয়ে ধরে। দুজনের মুখে একটুও কথা নেই। তামিম নিচে আসতেই তার পঞ্চপাণ্ডবও তার সাথে বেরিয়ে পড়ে, যেন আগে থেকেই তারা জানে আজ তাদের গন্তব্যস্থান কোথায়। তামিম এসেই শুভাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। বিদেশেও যে তামিমের জিপ আছে তাও তাদের 5 জনের মাপের, এটা দেখে শুভা একটু অবাক হয়। সাকিব গাড়ি চালাতে শুরু করে। শুভা লক্ষ্য করে লোকালয় থেকে তামিমের ভিলাটি একটু দূরে। 10 মিনিট পর তামিমের গাড়িটা থামে উঁচু পর্বতচূড়ার নিচে। তামিম নেমে শুভাকে কোলে নিয়েই উপরে হাঁটতে থাকে, তাও পঞ্চপাণ্ডব পিছু পিছু আসতে থাকে। তামিম শুভাকে নিয়ে একদম উঁচু পাহাড়ে চলে যায় আর একটু শেষের দিকে দাঁড় করায়। আমাদের বিয়ে হলো কিন্তু সংসার হলো না। তামিমের হঠাৎ এমন কথায় একটু অবাক হয় শুভা। পরক্ষণেই শুভা লক্ষ্য করে তামিম একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। আপনি পেছনে যাচ্ছেন কেন? তোকে মুক্তি দিতে। মানে? তোরে এই জন্মে না পাওয়ার আক্ষেপ আমার মিটবে না রে সকাল।
শুভা তামিমের পিছিয়ে যাওয়া দেখেই বুঝে যায় তামিম ঠিক কী করতে চাইছে। শুভা পেছনে তাকিয়ে দেখে তামিমের পঞ্চপাণ্ডবও হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চুপচাপ সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তামিমের ধারের কাছেও কেউ আসছে না। আপনি পড়ে যাবেন তামিম, সামনে আসুন। পড়ে তো আমি অনেক দিন আগেই গেছি সকাল, তোর প্রেমে। এখন জগৎ দুনিয়া আমারে আর টানে না। প্লিজ না, আমার কথা শুনুন। মুসলমানদের যদি পরজন্ম বলে কিছু থাকতো, আমি বারবার তোকেই চাইতাম আমার বউ হিসেবে। আপনি কেন এমন করছেন তামিম? পুরো পৃথিবীকে জানিয়ে দিস তামিম সরকার নামের একজন ব্যর্থ প্রেমিক ছিল। তোকে না পাওয়ার আক্ষেপ আমার থেকেই গেল। তামিম, জানিস সকাল, আমি আজ অবধি কোনো মেয়ের দিকে তাকাইনি, কিন্তু তোর দিকে তাকাইছি। তোরে দেখলে শান্তি লাগতো আমার। আমি তোরে খুব ভালোবাসি সকাল, কিন্তু আমি জানি তুই আমারে কোনো দিনও ভালোবাসতে পারবি না। আর আমি বেঁচে থাকতে তোরে অন্য কারো হতেও দেব না। কিন্তু এবার তোর মুক্তির পালা। আমার মতো খারাপ লোকের জন্য তোর জীবন নষ্ট হোক আমি তা চাই না। কী করতে চাইছেন আপনি? যুগে যুগে এটাই হয়ে এসেছে সকাল। পাপিষ্ঠ পুরুষদের শেষ ঠিকানা পরপারে হয়। আমি পাপী, তুই পবিত্র। আমাদের প্রেমটাও অপূর্ণ থাকলো। তামিম প্লিজ, পরপারে তোর জন্য অপেক্ষা করব আমি। মানে? আমার হয়ে থাকিস। আলবিদা পড়ি। তামিম, কিছু স্বপ্ন হয় না, একদম পুরো দিনকে বিষাদময় করে তোলে। এটাও যেন ঠিক তেমনই, একটা দুঃস্বপ্নের মতো। হাঁটু পেরে মাটিতে বসে পড়ে শুভা। তার চোখের সামনে যেন সব কিছু অন্ধকার হতে শুরু করল। ভীষণ অন্ধকার, আধারে ঢাকা অন্ধকার। এক মুহূর্তের জন্য যেন সব কিছু নিশ্চুপ হয়ে গেল। কারো কোনো আওয়াজ আর কানে পৌঁছাচ্ছে না শুভার। আজকে তার চোখের সামনে তার অপছন্দের মানুষটি পাহাড় থেকে পড়ে গেল। সে তো এখন মুক্ত, কোনো বাধা নেই আর তার জীবনে। তামিম নামক ভয়ঙ্কর মানুষটি আর নেই শুভার জীবনে। সে চলে গেল শুভাকে মুক্ত করে দিয়ে। অথচ আপনি কোনোদিনও জানতেই পারলেন না কতটা ভেঙে চুরে চেয়েছিলাম আমি আপনাকে। শুভা চোখের পানি মুছে খুব জোরে তামিমের দিকে দৌড় দেয়। দৌড়াতে খুব কষ্ট হচ্ছিল তার। পেট ধরে শুভা নিজের প্রাণপণে চেষ্টা করে দৌড়ানোর। শুভা পর্বতের একদম শেষ চূড়াতে যাওয়ার আগেই মাহির শুভার হাত ধরে ফেলে। তামিম পড়ে গেল, আমার হাত ছাড়ুন। শুভার গলা দিয়ে খুব কষ্ট করে কথা বের হয়। কান্নার স্রোতে কথাগুলো দলা পাকিয়ে আসে। পড়তে দেন ভাবি। মাহিরের এমন কথায় শুভার পায়ের নিচের মাটি সরে যায়। তামিমকে তো তারা নিজেদের বাবার মতো দেখে। ছোট থেকে তামিম তাদের মানুষ করেছে। আজকে সেই তামিমের এত বড় বিপদে তারা পাঁচজনই চুপ। প্লিজ ওকে বাঁচান। শুভা খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু কেউ তাকে খাদের কাছে যেতে দেয় না। আপনারে ছাড়া আমাগো ভাই এমনিতেও জীবন্ত লাশ হইয়া গেছিল ভাবি। হাতের রক কেটে মরতে গেছিল। আপনি এমনিতেই তারে কোনোদিনও ভালোবাসেন নাই, মরতে দেন। তামিমের হাতে শুভা অনেকগুলো কাটা দাগ দেখেছিল, কিন্তু তার জন্য যে হাত কেটে মরতে গিয়েছিল এটা শুভারও অজানা ছিল। এক মুহূর্তের জন্য শুভার দুনিয়াটাই অচল হয়ে গেল। ভাবি, আপনার এত কষ্ট দিল, মরতে দেন। কেন বাঁচাইবেন তারে? উনি আমার স্বামী। আগুনে হাঁটানো স্বামী থাকার চাইতে না থাকাই ভালো। মরুক। এতক্ষণে তো মায়ের ভোগে গেছে গা। শুভা নিজের হাত ছাড়িয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় সাকিবকে, আর মাহিরকে ধাক্কা দিয়ে তামিমের নাম খুব জোরে জোরে ডেকে ওঠে খাদের কাছে গিয়ে। শুভা একদম খাদের কাছে যেতেই কেউ একজন তার কোমর ধরে উপরে তুলে ফেলে শুভাকে। ছেড়ে দাও আমাকে, তামিম কষ্ট পাচ্ছে, প্লিজ ছাড়ো, ছেড়ে দাও আমাকে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় শুভা। তার আর্তনাদে পুরো পর্বতচূড়া যেন কেঁপে ওঠে। কিন্তু পেছনে থাকা লোকটির হাতের বাঁধন আরও শক্ত হয়।
শুভার বুক ফাটা আর্তনাদ যেন আরও বেড়ে যায়, কিন্তু না, সে আর ছাড়া পায় না। তামিম, মরি নাই বাইচা আসি। পরিচিত কণ্ঠ কানে ভেসে আসতেই নিশ্চুপ হয়ে যায় শুভা। একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায় সে। একটু আগেও যে শুভা লাফালাফি করছিল তা তাকে দেখে মনেই হচ্ছিল না। একদম চুপচাপ হয়ে যায় সে। আঘাতপ্রাপ্ত বাঘিনীর মতো তাকায় তামিমের দিকে, চোখ মুখ শক্ত করে ফেলে। তামিমও শুভাকে একটু সেফ জায়গায় দাঁড় করায়। সেমরি, ভালো তো তুই বাসিস, কিন্তু স্বীকার করস না কেন? শুভা কোনো উত্তর না দিয়ে তামিমের সামনে থাকা পাথরের উপরে দাঁড়ায় আর তামিমের গাল বরাবর খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয়। রীতিমতো নিজের সর্বোচ্চ শক্তি দিয়েই মারে তামিমকে। একটু নড়ে ওঠে তামিম, গাল ধরে দাঁড়িয়ে থাকে। শুভা যে তাকে মারার জন্য এইভাবে উঁচুতে উঠবে এটা তামিম কল্পনাও করেনি। নিচে থাকলে হয়তো গাল বরাবর থাপ্পড় পড়তো না, তাই শুভা উপরে দাঁড়ায়, তাও তামিমের সাহায্যে। শয়তান বেডি, এক থাপ্পড়ে চাপার দাঁত নাড়িয়ে। পুরো কথা শেষ করার আগেই আরও একটা থাপ্পড় পড়ে তামিমের আরেক গালে। তামিম চুপচাপ দুই গালে হাত দিয়ে শুভার সামনে দাঁড়িয়ে থাকে। শুভার এমন রূপ দেখে শুকনো ঢোক গেলে তামিম মনে মনে ভাবে, না, এটা তার বউ হতেই পারে না। শিওর ৪৫টা থাপ্পড় খেয়ে তার বউয়ের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। তামিম সুন্দর মতো শুভার খুব কাছে দাঁড়িয়ে দুই কানে হাত দিয়ে বলে, সরি পরি। শুভা তামিমের হাত সরিয়ে তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতে থাকে। শুভার এমন কান্না দেখে তামিমেরও চোখ দিয়ে পানি বের হয়। তামিমের চোখের পানি বের হয় খুশিতে। তার পরিও তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। শুভার কান্না আজকে বলে দিচ্ছে সে তামিমকে খুব ভালোবাসে। তামিমও শুভাকে নিজের হাতের বাঁধনে আবদ্ধ করে নেয়। আপনি কেন এলেন তামিম? কেন এলেন আমার জীবনে? আর এলেনই বা যখন, কেন এভাবে পাল্টে গেলেন? আপনার তো মা বাবা ভাই আত্মীয় সবাই আছে, আমার তো আপনি ছাড়া কেউ নেই। আমি তো এতিম মানুষ, ভাই যা আছে তাও আধমরা। আপনি কেন আমার ভাইকে মারতে বললেন তামিম? আমি তো পুরোপুরিভাবে আপনার হয়ে গিয়েছিলাম, আপনার ভালো খারাপ সবই মেনে নিয়েছিলাম। তারপরও কেন এমনটা করলেন? আমার ভাই তো অবলা বাচ্চা, ছোট মানুষ। ও যদি ঠিক থাকতো কখনোই আমাদের মাঝে আসতো না। আপনার ওর প্রতি এত রাগ কীভাবে হলো? ও তো যে কোনো দিন আমাকে একা করে মারা যাবে, তারপরও কেন এমনটা করলেন? আমার তো আপন বলতে আপনি আর ভাই ছিলেন, কেন আমার বিশ্বাস ভাঙলেন তামিম? কেন? শুভার বলা প্রতিটা কথাই তামিমের গায়ে সূচের মতো বিঁধল। আসলেই তো তাই, শুভা তো এতিম, তাকে যে যা বুঝাবে সে তো তাই বুঝবে। শুভার পরিস্থিতি তো আর সাধারণ ৫টা মেয়ের মতো ছিল না। মা মরার একদিনের মাথায় তামিম তাকে বিয়ে করল। বাবার আসল পরিচয় বের হলো ভাইও আধমরা। এই সময় শুভাকে যে যা বুঝাবে সে তো তাই বুঝবে। তামিম চোখ বন্ধ করে ফেলে। তামিমের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। রাজনীতিতে তামিম এতটাই ব্যস্ত ছিল যে শুভার দিকটা তেমনভাবে লক্ষ্যই করল না। তার উপরে এত কষ্ট দিল ৪৫টা থাপ্পড়, তাও যে শুভা ঠিক আছে এটাই অনেক। আমি তোর ভাইকে মারতে বলি নাই সকাল। শুভা ছেড়ে দেয় তামিমকে আর খুব ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। আমি নিজের কানে আপনার ভয়েস শুনেছি। তামিম পকেট থেকে ফোন বের করে শুভার সামনে ধরে। সেখানে তার ফুপি নিজের কুকর্ম স্বীকার করে। শুভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মানে শুভার বাবাও নিজের আপনজনের হাতেই শেষ হয়েছিল। কিন্তু এটা তো ছিল তার ফুপির আগের কুকর্ম। তার সাথে তামিম যে তার ভাইকে মারতে বলেছিল তার সম্পর্ক কী? শুভা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। আমি জানি তুই কি ভাবছিস। সেদিন তুই আমাকে বের করে দেওয়ার পর তোর ফুপি রুমে ঢোকে।
তোকে যেই ফরওয়ার্ড করা ভয়েস শোনায় সেটা এআই দিয়ে তৈরি ছিল। আর হসপিটালে সকালে গিয়ে যেই 2জন নার্সের কথা শুনেছিলি সেগুলো নাটক ছিল। আপনি যে মিথ্যা বলছেন না তার গ্যারান্টি কি? তামিম 4 মিনিটের আরেকটা ভিডিও অন করে। সেখানে দেখা যায় সেদিন হসপিটালে শুভা যাদের কথা শুনে থমকে গিয়েছিল, তামিমকে ভুল বুঝেছিল, তারা আসলে সালমান হকের ভাতিজি। শুভা তাদের মাস্ক পরা অবস্থায় চিনতে পারেনি। শুভা ছলো ছলো নয়নে তাকায় তামিমের দিকে। আমি খারাপ মানুষ এটা আমি জানি সকাল, কিন্তু তোর খারাপ হোক এটা আমি চাইনি। তোর ভাই আমারও ভাই, আর তুই এতিম না। আমি তোর অভিভাবক। যতদিন আমি জীবিত ততদিন তুই এতিম না। শুভা কিছু না বলে শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে। তামিমকে সে এত ভুল বুঝল। আমার একটাই আফসোস, তোর বিশ্বাস অর্জন করতে পারলাম না। ভালো থাকিস সকাল। তামিম সামনের দিকে পা বাড়ায়, তারপর আবারও পেছনে ফিরে তাকায়। কিছু মানুষ সারা জীবন আমাদের ভাগ্যে থাকে, কিন্তু নসিবে নয়। শুভা তামিমের কথার অর্থ বুঝতে পারে। তুই সারা জীবন আমার মনে থাকবি, কিন্তু নসিবে নয়। তামিম নিজের কালো চশমা চোখে দিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে সামনে হেঁটে যেতে থাকে। আজকে তামিমের হাঁটার গতি বলে দিচ্ছে তার পা দুটো খুবই অচল। ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু তামিমের কালো চশমার সাইড দিয়ে গড়িয়ে পড়া পানি শুভার নজর এড়ায়নি। প্রায় 5 মিনিট ধরে তামিম হেঁটে যেতে থাকে। তারপর তার হাতে টান পড়ে। তামিম নিজের হাতের দিকে তাকিয়ে দেখে শুভা চোখ ভর্তি পানি নিয়ে তার পেছনে হাত ধরে দাঁড়িয়ে আছে। তামিম খুব আস্তে করে শুভার হাত সরিয়ে আবারও সামনে যেতে থাকে, আর শুভাও অনাথ শিশুর মতো তামিমের পিছু পিছু যেতে থাকে। তামিম তামিম কোনো উত্তর দেয় না, বরং হেঁটেই যেতে থাকে। আর শুভাও বারবার তামিমের হাত ধরে যেতে থাকে। তামিম প্লিজ, তামিম শোনো না প্লিজ, চলে যা পড়ি, তুই মুক্ত। প্লিজ এইভাবে বলো না, শোনো না তামিম। শুভা তামিমের পিছু পিছু যেতে থাকে তার নাম জপতে জপতে, কিন্তু তামিমের কোনো প্রতিক্রিয়া সে দেখে না। এক পর্যায়ে শুভা কেঁদে ওঠে, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। তামিম এবার থামে, তারপর শুভার হাত ধরে টান দিয়ে তাকে বুকে জড়িয়ে নেয়। আই লাভ ইউ তামিম। আমি কি তোমাকে জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার প্রেমে পড়েছি। পড়ি? আই লাভ ইউ ইয়ার। তোকে অনেক ভালোবাসি আমি। তুই আমাকে ছেড়ে যাস না প্লিজ। বড্ড এলোমেলো হয়ে গিয়েছিল আমার জীবন। শুভা আরও শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। তামিমও শুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। নাটকে তামিম ভাই সেরা রে। পঞ্চপাণ্ডব এসে হাজির হয় তামিম শুভার ব্যক্তিগত মুহূর্তে। তবু কি জন্মই হইছে আমার আর বউয়ের পিড়িতে বাধা দেওয়ার জন্য? পঞ্চপাণ্ডব মিটমিট করে হাসে, কিন্তু কিছুই বলে না। কারণ আজকে খুশির দিন। তামিম যে তাদের তলদেশের ছাল তুলবে না এটাও তারা জানে। ভাবি সাব, আপনি কইলাম আর যাইবার পারবেন না আমাগো থুইয়া। শুভা নেড়ে সম্মতি দেয় আর যাবে না। গেলে আমার গোল্ডেন চাপাতি দিয়ে ওর মাথা আলাদা করব না, আর আপনার হাত কেটে অন্য হাতে ধরিয়ে দেব। শুভার কাট কাট কথা শুনে তামিম আর তার পঞ্চপাণ্ডব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মাহির, জি ভাই। খোঁজ লাগা এটা কার বউ? শুভাসহ সকলে খুব জোরে জোরে হেসে ওঠে। আমার অমন শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বউটা এমন ডাইনি কবে থেকে হলো? শুভাকে ডাইনি বলায় শুভা তামিমের পায়ে খুব জোরে পাড়া দেয়। তামিমও একটু লাফিয়ে ওঠে, কিছু কইলেই মারে। তামিমের কথায় আবারও সবাই হেসে ওঠে। তামিম সরকার কোনো একজনের সামনে যে ভেজা বেড়াল সেটা সহজেই বোঝা গেল। তামিম শুভার হাত ধরে হেঁটে সামনে যেতে থাকে, আর তাদের পিছু পিছু পঞ্চপাণ্ডবও আসতে থাকে। সরি তামিম। কেন লক্ষ্মী? অলক্ষ্মীর মতো কাজ করলাম যে। তামিম দাঁড়িয়ে পড়ে, সাথে শুভা আর তার পঞ্চপাণ্ডবও।
তামিম রাগী দৃষ্টিতে পেছনে তাকায়। ধরতে গেলে সকাল, তোমার আর আমার কোনো দোষ নাই, সব দোষে জাউরাগুলার। তামিমের কথা শুনে পাঁচজনই হতবম্বের মতো তাকিয়ে থাকে। আমরা কি করলাম ভাই? সেদিন যদি অক্সিজেনের আইডিয়া না দিতি তাহলে ওর কুটনি ফুপু না আমাদের মধ্যে আসতে পারতো, আর না আমি বউহারা হতাম। ভাই, আইডিয়া তো সাকিববার ছিল, ওরে ধরেন। তামিম হাতা উপরে উঠিয়ে যেই তাদের মারতে যাবে তখনই শুভা হাত ধরে ফেলে। খবরদার, আমার ছেলেদের গায়ে আপনি হাত দেবেন না। পঞ্চপাণ্ডবকে নিজের ছেলে বলায় তাদের চোখে পানি চলে আসে, কারণ তারা পাঁচজনই এতিম। কেউ কখনো তাদের নিজের ছেলে বলে ডাকেনি। তামিমই ছিল তাদের বাবার মতো। বয়সে তামিম খুব বেশি বড় না হওয়ায় তারা সকলে তাকে ভাই বলেই ডাকত। আম্মা! পাঁচজনই হাত বাড়িয়ে অতি আবেগে শুভাকে জড়িয়ে ধরতে যায়। তামিম তাদের মতিগতি বুঝতে পেরেই সামনে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে পড়ে। করস কি শালার ভাইরা, এইটা আমার বউ। ভাই, আপনি সরেন, এইটা আমাগো আম্মা। আরে সর, এইটা আমার বউ। ভাই, আপনি কইলাম মা পোলার মাঝে আইতে পারেন না। আম্মা! তামিম যতই তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা ততই শুভার কাছে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। ভাই, আপনি নিচে বোম ফালামু কইলাম, সরেন কইতাছি। আরে, এটা আমার বউ। তামিম খুবই রেগে যায় তাদের অতি আবেগে, কিন্তু আজকে তামিমের রাগ আর তাদের দমিয়ে রাখতে পারে না। আচ্ছা দাঁড়া, আগে আমি ধরমু, তারপর তোরা ধরবি। সকলে একসাথে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তামিম শুভাকে জড়িয়ে ধরে আর পঞ্চপাণ্ডব তামিমকে। এভাবেই তারা তাদের মাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সকলে এসে জিপের সামনে দাঁড়ায়, যে যার মতো জায়গায় বসে পড়ে। আর শুভা নিজের ইচ্ছেতে তামিমের কোলে। ভাই কই যামু? ডেন্টিসের কাছে। সকলে তামিমের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ ভাই? তামিম শুভার দিকে তাকায়। এক থাপ্পড়ে তোগো মা আমার চাপার দাঁত নড়াইয়া দিছে। তামিম নিজের গাল ধরে শুভার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। শুভাও ভ্রু কুঁচকে তাকায় তামিমের দিকে। দেখে মনে হচ্ছে দুজন জনম জনমের একে অপরের শত্রু। শুভা সাকিবের দিকে হাসি মুখে তাকায়। বাবা সাকিব? যে আম্মা। আপনার ভাইকে বলে দেন এখনও 43টা থাপ্পড় বাকি আছে। শুভার কথা শুনে তামিম গাল থেকে হাত সরিয়ে শুভার কোমর চেপে ধরে মুখ গুজে দেয়। আমি তো মজা করছিলাম বউ, আমরাই তো, এত চ্যাতো কেন? তামিমের শুভাকে এত পাম দেওয়া দেখে পাঁচজনই খুব কষ্টে নিজেদের হাসি দমায়। যাক, শেষমেশ তামিম সরকারও কাউকে ভয় পায়। গাড়ি চলতে থাকে সোজা ভিলার উদ্দেশ্যে। তাদের আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সারা রাস্তা তামিম শুভাকে বকাটে ছেলেদের মতো উত্ত্যক্ত করে। শুভা না পেরেছে কাউকে বলতে আর না পেরেছে তামিমকে আটকাতে। শুধু বাসায় আসার জন্য অপেক্ষা করছিল। তামিম শুভার কোমরে চিমটি থেকে শুরু করে সুড়সুড়িও দিতে থাকে। শুভা যতবারই তামিমের হাত সরায় তামিম ততবারই শুভাকে আরও বিরক্ত করে। গাড়ি সোজা ভিলার ভেতরে দাঁড়ায়। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে সবাই শুভার নামার জন্য অপেক্ষা করে। চলেন আম্মা। শুভা মুচকি হাসি দিয়ে যেতে থাকে। শুভা মাঝে আর তার চারপাশে পঞ্চপাণ্ডব। দেখে মনে হচ্ছে শুভা নির্বাচনের প্রচারে যাচ্ছে, আর তার সাথে বাকিরা স্লোগান দিচ্ছে। কেউ তামিমের জন্য দাঁড়ায় না। তামিম হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে। তামিম দাঁড়াতেই সকলে পেছন ঘুরে তাকায়। মাকে পেয়ে বাবাকে ভুলে গেলি? সম্পর্ক বদলে গেল একটি পলকে। সাকিবের বাচ্চা। আম্মা! তামিম তেড়ে আসতেই সাকিব শুভার পাশে দাঁড়িয়ে পড়ে। খবরদার সরকার সাহেব, আমার ছেলেদের থেকে দূরে থাকুন। শালার জিন্দেগি। তামিম হনহনিয়ে ভেতরে চলে যায়, আর বাকিরা হাসতে থাকে। তামিমকে রাগাতে পেরে শুভাও বেশ খুশি হয়। এতদিনে তার শয়তান সরকার বশ মেনেছে।
ভেতরে আসতেই যে যার মতো রুমে চলে যায়। সারাদিনে তাদের উপরে অনেক ধকল গেছে। তামিমের সাথে তাল মিলাতে যেয়ে আজকে সকলের টায়ার পাংচার হয়ে গেছে বলা চলে। সকলে রুমে যেতেই শুভাও তাদের রুমে যেতে থাকে, কিন্তু শুভার মনে হালকা ভয়ও কাজ করছিল। হুট করে তামিমকে সে এত জোরে দুটো চড় দিল আর তামিম কিছুই বলল না। শুভার মনে একটু হলেও ভয় চলে আসে। তখন তো সবাই ছিল তামিমকে জ্বালানোর জন্য, কিন্তু এখন তো সে একা। ভয়ে ভয়ে শুভা রুমের লক খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই শুভা দেখে পুরো রুমে অন্ধকার। পা টিপে টিপে শুভা লাইট অন করতে যাবে, ঠিক তখনই তার হাতে হ্যাঁচকা টান পড়ে। দেয়ালের সাথে শক্ত করে জাপটে ধরা হয় শুভাকে। অন্ধকারের মাঝেও তামিমের অস্তিত্ব খুব ভালোভাবেই টের পায় শুভা। তামিম একটু ঝুঁকে শুভার গালে কিস করে। চোখ বন্ধ করে ফেলে শুভা। শুধু তামিম শুভা একে অপরের নিঃশ্বাসটাই খুব ভালোভাবে অনুভব করতে পারে। তামিম আবারও শুভার অন্য গালে কিস করে। তামিম থেমে থেমে শুভার দিকে তাকিয়ে থাকে। তামিম শুভার দিকে তাকাতেই শুভা তামিমের পায়ের উপরে ওঠে আর তার গলা জড়িয়ে ধরে। খুব শক্ত করে জড়িয়ে ধরে শুভা তামিমকে। তামিমও শুভাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তামিম অনুভব করে তার কাঁধে টপ টপ করে পানি পড়ছে। তামিম বুঝতে পারে শুভা কাঁদছে। কেঁদো না পরি, তোমার চোখের পানি খুবই দামি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তামিম। কেন? এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি আপনাকে হারালাম। আমি আপনাকে খুব ভালোবাসি তামিম। আর একবার বলো, আমি আপনাকে খুব ভালোবাসি তামিম। আর একবার, আমি আপনাকে খুব ভালোবাসি তামিম। তামিমও চোখ বন্ধ করে ফেলে। সকাল? আমার বাচ্চার মা হবে? শুভা হালকা হেসে ওঠে। জি। আমি কি তোমাকে জোর করেছি? আমি স্বেচ্ছায় আপনার বাচ্চার মা হতে চাই। শুভা তামিমকে আলগা করে ধরে তার মুখ তামিমের মুখ বরাবর নিয়ে আসে। তামিমও সুযোগের সদ্ব্যবহার করে ফেলে। শুভার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। পাগলের মতো কিস করতে থাকে শুভাকে। শুভাও তামিমের টি শার্ট খামচে ধরে। তামিমের সাথে সেও ওস্টা ধরে লড়াইয়ে নেমে পড়ে। শুভাকে রেসপন্স করতে দেখে তামিম আরও মত্ত হতে থাকে শুভার মাঝে। তামিম কোলে তুলে নেয় শুভাকে। শুভাও পা দিয়ে তামিমের কোমর পেঁচিয়ে ধরে। এক পর্যায়ে তামিম শুভাকে বিছানায় ছুঁড়ে ফেলে। নিজের সমস্ত ভার ছেড়ে দেয় শুভার উপরে। তামিম, আজকে আর একবার তোমার মাঝে ডুবে যেতে দাও পরি। তামিম একটু একটু করে মত্ত হতে থাকে শুভার মাঝে। শুভাও বাধা দেয় না তামিমকে। তামিমের গভীর স্পর্শে কেঁপে ওঠে শুভার সর্বাঙ্গ। চুপচাপ সহ্য করে নেয় তামিমের দেওয়া ভালোবাসার যন্ত্রণা। ঘড়ির কাঁটা বলছে রাত ৯টা ৪৫। তামিম শুভা একে অপরকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে আছে। তামিম থেকে থেকে শুভাকে কিস করতে থাকে। শুভাও তামিমের সাথে তালে তাল মিলাতে থাকে। পরি, তুই কবে আমার প্রেমে পড়েছিস? যেদিন পোড়াবাড়িতে প্রথমবার গালে কিস করেছিলেন। ও, সেদিনই? না, ওই দিন একটু ফিলিংস জেগেছিল। তাহলে কবে পড়েছিলি? যেদিন বৃষ্টির মধ্যে সেই কালো ছাতার নিচে হুট করে এসে কিস করেছিলেন। আচ্ছা, ওই দিন? না, সেদিন আর একটু ফিলিংস জেগেছিল। প্রেমে কবে পড়লি? যেদিন গুলি চালিয়েছিলেন। ও আচ্ছা, গুলি খাইয়া প্রেমে পড়ছস? না, সেদিন আরও ফিলিংস জেগেছিল। তাহলে তুই প্রেমে কবে পড়ছস বাল? শুভা তামিমের মুখ বরাবর নিজের মুখ নিয়ে যায়। যেদিন আমি বলাতে আপনি গোসল করে রাতে বের হয়েছিলেন উদম শরীরে। মানে আমার বডি দেখে? জি। তুই আমার দেহকে ভালোবাসোস, আমাকে না? জি। তামিম খুব অবাক দৃষ্টিতে তাকায় শুভার দিকে। তোরে আমি ভালো ভাবছিলাম শুভা। আপনাকেও আমি খারাপ ভাবছিলাম তামিম।